হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো শাকিব খানের আপকামিং যে মুভি আসতে যাচ্ছে, যেটার নাম ধরা হয়েছে সম্ভাব্য ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। কেউ কেউ আবার সেটাকে নাম দিচ্ছেন দানব। আসলে সময় হলে আমরা জানতে পারবো এই মুভির নামটা কি হতে যাচ্ছে। তবে অন্তত এটা তো কনফার্ম যে আবু হায়াত মাহমুদের পরিচালনায় শাকিব খান নতুন কিছু আমাদেরকে উপহার দিতে যাচ্ছেন, যার সাথে যুক্ত হয়েছে নতুন একজন প্রযোজক শিরিন সুলতানা। তো আমরা আজকে আপনাদেরকে একটু আপডেট জানানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এই মুভিটা এখন কোন পর্যায়ে আছে। আমরা সবাই জানি রিসেন্টলি শাকিব খান তার ইউএসএ ভিসার যে একটা স্ট্যাটাস আছে সেটাকে মেনটেন করার জন্য ওনাকে বছরের একটা নির্দিষ্ট সময় ইউএসএ স্টে করতে হয়, এবং সেটার জন্য কিন্তু ওখানে উনি গিয়েছেন ইতিমধ্যে, এবং সেখানে অবকাশ যাপন করার পাশাপাশি উনি নিশ্চয়ই তার কিছু বিজনেস রিলেটেড কাজ করবে এবং আপকামিং মুভিজগুলো নিয়ে হয়তো বা তিনি কিছু জিনিস সিদ্ধান্ত নিতে পারেন। তো সেই জায়গায় আমরা জানি যে হলিউডের একজন পরিচালক প্রযোজকের সাথে কথা হতে পারে যারা বাঙালি, পাশাপাশি আমরা জানি যে হিমেল আশার সাথে একই ফ্লাইটে উনি শেয়ার করে গিয়েছেন, পাশাপাশি অনন্য মামুন যে পরিচালক আছেন তিনিও কিন্তু হয়তো বা খুব রিসেন্ট ইউএসএ ভিজিট করতে পারেন। এগুলো হচ্ছে আপকামিং মুভি নিয়ে। এখন কথা হচ্ছে যেটা কনফার্ম, এইগুলো তো হচ্ছে সম্ভাব্য হতে পারে কারণ রিউমার ছড়াচ্ছে, বাট যেটা কনফার্ম এবং সাইনিং মানি অলরেডি উনি নিয়ে বা টোকেন মানি নিয়ে উনি উড়াল দিয়েছেন ইউএসএ তে, যেটা নিয়ে আবার আমাদের সাংবাদিক ভাইয়েরা একটু অন্যভাবে সেটাকে মেনশন করেছে, যেটা আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। যাই হোক, সেটা নিয়ে আমি বিস্তারিত আমার আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। তো এখন যে মুভির কথাটা বলছি সেটা আমরা জানি যে বাচ্চার যে প্রস্তুতি অনেকভাবে হয়ে থাকে। একটা যখন মুভি হয়ে থাকে তখন এটাকে একটু চিন্তা ভাবনা করা হয়ে থাকে, তারপর প্রধান যে চরিত্র করবেন তার সাথে এটা কথাবার্তা হয়, স্ক্রিপ্টটা শেয়ার করা হয়, ধারণা দেওয়া হয়, তারপর যদি সেটা পছন্দ হয় তখন সেটা এগ্রিমেন্ট করে তারপর তারা পরের কাজগুলো এগিয়ে নিয়ে যায়। তো সেই জায়গায় যেহেতু এই ধাপগুলো ইতিমধ্যে হয়ে গিয়েছে, আমরা জানি সেই জায়গায় এখন হচ্ছে প্রি প্রোডাকশনের কাজ চলছে। প্রি প্রোডাকশনের কাজ কি কি আমরা কম বেশি অনেকেই জানি যে প্রি প্রোডাকশনের মধ্যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুরো স্টোরিটাকে বা স্ক্রিপ্টটাকে নতুন হচ্ছে যেটা হচ্ছে শেয়ার করা হয়েছিল সেটাকে একটু রাইট করা হবে। সেটা মোটামুটি প্রায় শেষের পর্যায়ে বা হয়ে গিয়েছে, হয়তো আমরা এখন কনফার্ম না। এরপরে হচ্ছে লোকেশন, শুটিং লোকেশনটা কোথায় হতে পারে। তো শুটিং লোকেশন আমরা জানি যে দেশের মধ্যে এফডিসি বা এফডিসির বাইরে যখন করা হয় তখন সেটা কি ফ্যাসিলিটিস পাওয়া যায়, পাশাপাশি কি অবস্থা হতে পারে। যেটা রিসেন্ট পাস্ট যে মুভিটা তাণ্ডব রিলিজ হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে অনেক কিছু লিকেজ হয়েছে, সেটা আমিও আপনাদের সাথে তাণ্ডবের কিছু বিষয় নিয়ে আমি শেয়ার করেছিলাম। তো আশা করা যাচ্ছে সেটা মোস্ট প্রবাবলি কিছু সিন বা মোস্ট অফ দ্য সিন বা সিকোয়েন্স হয়তো বা দেশের বাইরে হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে ইন্ডিয়াকে চুজ করা হচ্ছে। আর পাশাপাশি যেটা বলা হচ্ছে, আমার লাস্ট একটা ভিডিও যেটা আমি পাবলিশ করছি সেটা আপনারা অনেকেই দেখে ফেলেছেন, সেটা হচ্ছে শাকিব খানের সাথে সম্ভাব্য নায়িকা কে হতে পারে। অনেকগুলো অপশনস আমি দিয়েছি, সো অনেকেই হয়তো এখন বলছেন যে সেই ক্ষেত্রে হয়তো বা হানি আমির হলে খুব ভালো লাগবে, যেহেতু তার একটা ক্রেজ কাজ করে এবং অনেক বাঙালি নারী বিশেষত এবং পুরুষ যারা হচ্ছে পাকিস্তানি সিরিয়াল বা মুভিজ গুলো দেখে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এইটা একটা ক্রেজ কাজ করবে। যারা এখন পর্যন্ত শাকিব খানের মুভি দেখেন না তারা হয়তো বা এই পেয়ারের হচ্ছে আপনার কাজ দেখার জন্য হয়তো মুখিয়ে থাকতে পারে। সো সেটা একটা সম্ভব হতে পারে। সো এখানে একটা কথা এসছে যে বাংলাদেশের নায়কের সাথে বাংলাদেশের নায়িকা নিতেই হবে নাকি বাইরের কোনো নায়িকার সাথে চুক্তিবদ্ধ করা যেতে পারে বা তাকে কাজ করা যেতে পারে। সো সেটা আমরা রিসেন্টলি দেখেছি যে প্রযোজক যিনি আছেন শিরিন সুলতানা তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন। নিশ্চয়ই একটা হচ্ছে তারা বলছেন যে এখানে অ্যাকচুয়ালি সৌজন্য সাক্ষাৎ ছিল, বা সৌজন্য সাক্ষাৎ তো এমনি হয় না, সৌজন্য সাক্ষাতের পাশাপাশি চলচ্চিত্র বিষয় নিয়ে অনেক কথা তাদের নিশ্চয় হয়েছে। বিশেষত প্রথমত হচ্ছে যেটা আমি ফিল করি যে যেহেতু তাণ্ডব মুভির একটা বিরাট ডিজাস্টার হয়েছে অ্যাজ আর এক্সপেক্টেড, আমরা যেটা করেছিলাম যে এক্সপেকটেশন ছিল যে ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে, বরবাদকে ছাড়িয়ে যাবে, বাট সেটা করতে পারেনি। শুধুমাত্র উইদিন 1 উইক একটা পাইরেসি হয়েছে। সো পাইরেসির বিরুদ্ধে যদি আগে থেকে সেট আপ করে নেওয়া হয় সেই ক্ষেত্রে নিশ্চয়ই সেটা ভালো একটা সম্ভাবনা থাকতে পারে। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী বা যারা এই বিষয়ে কাজ করেন তাদের সাথে অবশ্যই এই মিটটা, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটটা কিন্তু দারুণ একটা
ফল হয়তো বা বই নিয়ে আসতে পারে। এবং উনি কিন্তু বলেছেন যে ওনার তরফ থেকে ওনার মিনিস্ট্রি থেকে যে রকম সাহায্য সহযোগিতা করা যেতে পারে সেটা অবশ্যই সরকার করবে। আর সেই ক্ষেত্রে হয়তো আছে বাইরের কোনো নায়িকার সাথে কথা বলা যেতে পারে কিনা, নেওয়া যেতে পারে, এরকম কোনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসেনি, বাট ধরে নেওয়া যাচ্ছে একটা পজিটিভ কিছু আসতে পারে। আর আর কি আর হচ্ছে যেহেতু এই কাজগুলো গুছিয়ে নিতে একটু সময় লাগবে, আমরা এখন জুলাইয়ের প্রায় অর্ধেক পার করে আমরা যে শেষের দিকে যাচ্ছি, তার মানে হচ্ছে অগস্ট এবং সেপ্টেম্বর একটা সম্ভাব্য একটা তারিখ থাকবে, মাস থাকবে, যে এই সময়টার মধ্যে যে প্রি প্রোডাকশন যে কাজগুলো আছে, এখানে কাস্টিং কার কার সাথে কাস্ট হতে পারে, স্ক্রিপ্ট ওয়াইজ যে কাস্ট হতে পারে চরিত্রগুলো, সেটা নিয়ে তারা প্রতিনিয়ত টিম নিশ্চয়ই মিটিং করছেন এবং ওভার দ্য ফোন আইদার ভার্চুয়ালি মেগাস্টার সাথে হয়তো তারা রেগুলার বেসিসে মিটিং করছেন কার সাথে কি হতে পারে। তো সেইভাবে তারা তাদের কাজগুলো আগিয়ে নিচ্ছেন। সেই ক্ষেত্রে কস্টিউম ডিজাইনার কে হতে পারে, মেকআপ আর্টিস্ট কে হতে পারে, যেহেতু এটা একটা হচ্ছে এমন একটা কাহিনী নিয়ে আসতে যাচ্ছে, সেই ক্ষেত্রে নিশ্চয়ই গতানুগতিক যে লুক সেটা থাকবে, সেটা একজন আন্ডারওয়ার্ল্ড ডনের একটা যে অবতার হবে, সেই ক্ষেত্রে সেটা নিয়েই নিশ্চয় করবে। সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি রোল প্লে যেটা করে ভাইটাল পয়েন্টে যারা কাজ করেন, তিনি একজন হচ্ছে কস্টিউম ডিজাইন, একজন হচ্ছে মেকআপ আর্টিস্ট। সো কস্টিউম ডিজাইন হিসেবে আমরা জানি সান খুব ভালো কাজ করেছেন রিসেন্ট কয়েকটা মুভিতে মেগাস্টারের সাথে, আর সেক্ষেত্রে হয়তো বা তিনি হতে পারেন। আর যেটা হতে পারে যে মেকআপ আর্টিস্ট এখন হচ্ছে যেহেতু হচ্ছে এখানে আন্ডারওয়ার্ল্ডের একজন ডনের ক্যারেক্টার রোল প্লে করবে, সেই ক্ষেত্রে তার নিশ্চয়ই সেই রকমই যে লুক নিয়ে আসতে হবে। এবং এটা হচ্ছে 90s এর আবতার, দ্যাট মিনস হচ্ছে আরো হচ্ছে 20-25-30 বছর আগের ঘটনার গুলোকেই সামনে তুলে ধরা হবে। তো সেই ক্ষেত্রে অনেক কিছুই ম্যাটার করে। তো আশা করছি এগুলো সবকিছু গুছিয়ে নিতে পারবেন এবং বাই দিস টাইম হয়তো বা অক্টোবরের দিকে শাকিব খান বাংলাদেশে আবার যখন ব্যাক করবেন, তখন থেকে শুটিংটা শুরু হয়ে যাবে, মহরত শুরু হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা আশা করছি যে অক্টোবর ফার্স্ট উইকে হয়তো বা মুভি শুট হতে পারে, বা অন দ্য ফ্লোরে, বা আপনারা জানেন যে শুটিং এর কাজগুলো শুরু হয়ে যাবে। তো এইভাবেই মোটামুটি এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, নানান রকম কথা নানান ভাবে আমাদের আকাশে বাতাসে ছড়ায়, রিউমার ছড়ায়। তো সেটাকে বিচার বিশ্লেষণ করে এই জিনিসগুলো হয়তো একটা জায়গায় দাঁড় করাতে হয়। তো সেটা মনে হয়েছে বলেই আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো আপনাদের কি মনে হচ্ছে এই জায়গায় শাকিব খানের সাথে গতানুগতিক যারা রেগুলার কাজ করেন নিশ্চয়ই তারাই থাকবেন, নাকি আরো কেউ নতুন 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 মুখ আমরা দেখবো? আর নতুন মুখ বলতে নায়িকা কে হতে পারেন, এবং হচ্ছে লোকেশনটা কোন জায়গায় হলে ভালো হয়? কারণ তাণ্ডবের এক্সপিরিয়েন্স একরকম ছিল, বরবাদের এক্সপিরিয়েন্স একরকম ছিল। তো সেটাকে নিশ্চয়ই আপনারা বুঝেন ভালো করে। আর যেহেতু এটা একটা বিগ প্রোডাকশনের কাজ, বড় বাজেটের কাজ, আমি আশা করব তারা সেইভাবে পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করে কাজ করবেন, যাতে করে এটাতে সিকিউরিটি কোনো মেইন সমস্যা না হয় এবং হচ্ছে পাইরেসি কোনো শিকার না, আমরা সেটাই প্রত্যাশা করি। এবং আশা করব আগামী ঈদ উল ফিতর 2026-এ যে মুভি আসতে যাচ্ছে সেটা নিশ্চয়ই একটা ব্লকবাস্টার হবে। আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে আপনি কিরকম ভিডিও দেখতে চান সেটা জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন। পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন, শেয়ার করবেন ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তোমরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।